আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে সিম সংরক্ষণ করে দেখাবো। যেহেতু এখন শীতের মৌসুম চলছে আর এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে সিম পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই ভিডিওটা ফলো করে সিম সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন। শীত চলে যাবার সাথে সাথে কিন্তু এই সিমগুলো আর বাজারে পাওয়া যাবে না, তাই এখনই এগুলো কিনে আমার মতো করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আজকে আমি এখানে সিম নিয়েছি, প্রায় হাফ কেজির উপরে রয়েছে এখানে সিম। তো সিমের যে আঁশটা রয়েছে সেগুলো আমি হাত দিয়ে টেনে টেনে এগুলোকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কাজটা ছুরি দিয়ে অথবা বটি দিয়েও এই কাজটা করতে পারেন, তবে আমি হাত দিয়ে সবগুলো সিমের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর সবগুলো সিমই কিন্তু বিচিওয়ালা সিম, এই সময় কিন্তু বিচিওয়ালা সিমগুলোই পাওয়া যায়, আর বিচিওয়ালা সিম খেতেই কিন্তু খুব ভালো লাগে। আর আমি আজকে হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণে সিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি পরিমাণে সিম নিয়ে সংরক্ষণ করতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে আমি যে আঁশগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন। আর সবগুলো সিমেরই আমার আঁশ ছেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি এগুলোকে কাটার জন্য। তো কাটার জন্য আমি সিমগুলোকে একটা বোর্ডের ওপর নিয়ে নিয়েছি, আর এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি দুই ভাগ করে নিচ্ছি। তো আমি যেভাবে পরবর্তীতে রান্না করব সেভাবেই আমি এগুলোকে কেটে নিচ্ছি, যাতে করে আমি ফ্রোজেন থেকে বের করে রান্না করে নিতে পারি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আপনারা চাইলে কেটেও রেখে দিতে পারেন, অথবা এভাবে অনেকে আস্ত করে রেখে দেয় সিমগুলোকে, সেভাবেও রাখতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো সবগুলো সিম আমি এভাবে মাঝখান বরাবর এটিকে দুভাগ করে কেটে নিয়েছি, যেহেতু আমি এটা এভাবেই রান্না করি। এখন এই সিমগুলোকে এক সাইডে রেখে এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর সেই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি এখানে সিম আরও বেশি পরিমাণে নেন তাহলে চিনির পরিমাণটা আরেকটুখানি বাড়িয়ে দিবেন। তো এখানে কিন্তু ভুলেও লবণটা ব্যবহার করা যাবে না, চিনিটাই দিতে হবে। আর চিনিটা দেওয়ার মানেই হচ্ছে যে সবজির কালারটা ঠিক থাকে। তো চিনিটা দেওয়ার পর আমি এখানে সিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, 2-1 মিনিটের মতো এগুলোকে একটু সেদ্ধ করে নিলেই হবে। তো আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে এই গরম পানির মধ্যে রেখে তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সিমগুলোকে ছাঁকনি দিয়ে ওঠানোর সাথে সাথেই কিন্তু এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি বেসিনের মধ্যে একটা বাটির মধ্যে ঠান্ডা পানি নিয়েছি, আর সেই পানির মধ্যে আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে আমি ঢেলে দিচ্ছি। আর যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু পানি এমনিতেই ঠান্ডা থাকে। চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই ভাপেই কিন্তু সিমগুলো অনেকটা আরও সেদ্ধ হয়ে যেতে পারে। তো তার জন্যই সিমগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া। তো আমি খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে ছেঁকে নিব। সিমগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি একটা ঝাঁকার মধ্যে সিমগুলোকে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন আবারও খাটের উপরে আমি একটা পাতলা সুতি ওড়না বিছিয়ে নিয়েছি, আর সেই ওড়নার উপরে আমি সিমগুলো ছড়িয়ে ছিটিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আর ফ্যানও ছেড়ে দিয়েছি, যাতে করে খুব দ্রুত সিমের গায়ে পানি লেগে থাকলে যেটা খুব সহজে টেনে যায়, তার জন্যই এই কাজটা করা। আপনারা চাইলে কিন্তু এরকম পাতলা সুতি ওড়নার মধ্যে সিমগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পানিটা টেনে নিতে পারেন, এতে করে খুব দ্রুত পানিটা টেনে যাবে, আর সিমটা সংরক্ষণ করতেও আমাদের সুবিধা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। তারপরও আমি এই যে সুতি কাপড়ে এক সাইড থেকে ওড়না থেকে এভাবে চেপে চেপে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপার দিয়েও এই কাজটা করতে পারেন। এখন এই সিমগুলোকে আমি এই ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর ট্রে সহকারে সিমগুলোকে আমি ডিপ ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে এগুলোকে ঠান্ডা করে নিব। এতে করে সিমগুলো একটার সাথে আরেকটা লেগেও যাবে না, আর খুবই ঝরঝরে থাকে। ঠিক 4 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। আপনারা শব্দটা শুনেই হয়তো বুঝতে পারছেন যেটা কতটা ঝরঝরে হয়েছে। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে নাই। এভাবে রেখে দিলে কিন্তু আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উঠিয়ে রান্না করে নিতে পারবেন। এখন এই সিমগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে নিয়েছি, তারপর ঢাকনা লাগিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এভাবে আপনারা চাইলে সিম সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই টিপসটা ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।